আমি রেডি ঝাঁপ দেওয়ার জন্য। বিমান থেকে তো নামা শেষ, এখন আমাকে এগুলো খুবই বিষাক্ত। এখানে টিকে থাকতে হলে আপনাকে ভয়ঙ্কর সব চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে, তবেই আপনি এখানে টিকে থাকতে পারবেন। এটা এক প্রকারের জোক, এটা আমার পিঠে বসে গিয়েছিল। আমি আছি বর্তমান অ্যামাজনের 3 নাম্বার বন বাংলাদেশ ট্রাভেলস। তো আপনাদের আজকে আমি এখানে 3 দিন টিকে থেকে দেখাবো চুল পাকনামি করে কিভাবে টিকে থাকা যায়। লেটস গো। এখন আমাকে এখানে টিকে থাকতে হলে একটা থাকার মতন ক্যাম্প থাকতে হবে। এখানে দেখতে পাচ্ছেন, এখানে যে গাছগুলো, এখানে আপনার একটা ক্যাম্পের মতন জায়গা তৈরি করা যেতে পারে, গিয়ে আমার রাতটা কাটানোর মতন একটা জায়গা হবে। তো আমরা প্রথমে একটা বাঁশঝাড় খুঁজতে হবে, যেখান থেকে আমাকে বাঁশ কেটে এনে এখানে একটা সুন্দর করে একটা থাকার মতন একটা টং তৈরি করতে হবে। চলে আসে, এখানে বাঁশ পাওয়া গেছে, কাছে কাটার মতন কোনো যন্ত্র নাই। এই বিপজ্জনক জঙ্গলে বাঁশ পাওয়া ভাগ্যের ব্যাপার। এই বাঁশ দিয়ে আমাকে থাকার মতো একটা শক্তপোক্ত একটা ঘর তৈরি করতে হবে। Time to start building. This wood looks good. এগুলো দিয়ে আমাকে একটা শক্তপোক্ত করে ঘর তৈরি করতে হবে 3 দিন থাকার মতো। কিন্তু জায়গাটা হয়ে গেল, এবার আমাকে খাবার খুঁজতে হবে। এই গভীর বনের মধ্যে কোথায় আমি খাবার পাবো তা বলা যায় না। এখানে পোকামাকড়, ঘাস পাতা, লতা পাতা যা পাবো তাই আমাকে খেতে হবে। চলে আসো, এখানে একটা মুরগি দেখতে পেয়েছি। এই মুরগিটা হতে পারে আমার রাতের ডিনার। তো এই মুরগিটা কার আমি জানি না, হতে পারে ফুলতি কাকির। একটুর জন্য আমার চড়াইটা মিস হয়ে গেল, কিন্তু এখন আমাকে পেটের দায়ে পোকামাকড় যা পাবো তাই আমাকে খেয়ে বেঁচে থাকতে হবে। তো এই জঙ্গলে আপনারা যা পাবেন তাই খেয়ে থাকতে হবে, কারণ এটা অনেক ভয়ঙ্কর একটা জঙ্গল। এখানে আপনারা সব সময় খাবার পাবেন না। এখানে দেখেন কিছু একটা পেয়েছি আমি এখানে। ও এটা মনে হয় সিসিলিয়ান, এটা নিচে থাকে গর্ত করে। তো এটা খাওয়ার জন্য উপকারিতা হবে, এতে অনেক প্রোটিন আর অনেক ফ্যাট আছে, খেয়ে টিকে থাকতে পারে। অবশেষে আমরা উদ্ধার পেয়ে গেছি, দেখতে পাচ্ছেন বাড়ি সব দেখা যাচ্ছে। তো বাই বাই।